আরবি যদি শোনে যে আমি একটু বাহিরে যাব, তাহলে আরবি একদম পাগল হয়ে যায় নিজে যাওয়ার জন্য। সব সময় বায়না করবে বাহিরে যাওয়ার জন্য। তো ওকে নিয়ে তো আমি বাইরে যাই না। বাইরে গেলে নিজের কোনো কাজই করতে পারি না, কারণ ওকে হাত ধরে রাখতে হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমার সাথে আসার জন্য অনেক বায়না করছিল, আরবি বাবা তো আসতেই দিবে না। তো আমিও বলেছিলাম নিয়ে আসবো না। তো আরবি কান্নাকাটি করছিল, তাই নিয়ে আসলাম। খারাপ লাগছিল, এমনিতে অসুস্থ। তো আমি এসেছিলাম একটু বাইরে, তো আমার একটু দরকার ছিল। তো দরকারটা সেরে আবার একটু বাজার করেছিলাম। তো বাজারে মুরগি নিতে আসলাম। তো আরবি মুরগি দেখতে অনেক পছন্দ করে। তো মুরগি বাজারে আসলে আরবি মুরগি দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আজকে বলছিলাম একটু ভিডিও করি। তো আরবিকে বলছিলাম আরবি কোন মুরগিটা নেবে। তো আরবি বলছে আম্মু এই বড় মুরগিগুলো নেব। তো এখান থেকে একটা বড় একটা মুরগি কিনেছি। আরবি বলে আমি মুরগি পালবো আম্মু খাঁচাই করে। বলে আমরা ঢাকায় থাকি, ফ্ল্যাট বাসায় মুরগি পালা যায় না। বলছে খাঁচায় দেখো না, ওই যে মামারা পালছে এরকম করেই পালবো। বলি যে না, আমরা এভাবে পালতে পারবো না, এভাবে মুরগি থাকলে বড় হবে না, ডিম দেবে না। তো যাই হোক, আমরা কিন্তু এইসব মুরগি কিনলে দেখা যায় যে অনেক সময় মুরগির মধ্যে দাগ থাকে, তো রক্ত জমা থাকে। তো এগুলো দেখে কিনতে হয়। আমি বলছিলাম ভাই আমাকে কিন্তু মুরগির একটু দেখে দিবেন, যেন কোনো জায়গায় রক্ত জমাট না থাকে। তো মুরগির লোকটা আমাদের পরিচিত, অনেক সময় ভুল হয়ে যায় বলে আপা ভিতরে তো বোঝা যায় না। তো এই যে আরবি আমার সাথে আছে, কি রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। বলি তুমি আমার সাথে কেন এসেছো, দেখেছো তোমার কত কষ্ট হচ্ছে। তো এখানে মুরগির সাথে কিছু সবজিও কিনে এনেছি। আমি এই ছোট ছোট 2 কেজি আলু কিনেছি। আর এই আলুগুলো কিনেছি 50 টাকা কেজি। তো কেজি তো কোনো কথা না, কম আর বেশি দাম। তো এগুলো এনেছি। বিরিয়ানিতে এই ছোট ছোট আলু দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। আর ছোট আলুর ভর্তাও মজা, তাও যদি হয় ধনেপাতা দিয়ে, তাহলে তো কথাই নেই। আর এনেছি খিরাই কিন্তু সালাদ খাই প্রতিদিন ভাতের সাথে। তো এখানে আমি 1 কেজি খিরাইও কিনে এনেছি। আর আমি যদি খিরাই কিনি, তাহলে খিরাই হোক বা শসা হোক, আমি একদম ছোট ছোট চিকন কচি দেখে বেছে কিনি। কারণ ওগুলো আমার খেতে ভালো লাগে, একটু বেশি বড় হলে ওগুলো আমার খেতে ভালো লাগে না। এখানে একটা বড় পাতাকপি এনেছি, পাতাকপি ভাজি করব। আর পাতাকপি ভাজি আমার কাছে ভালো লাগে, মাংস দিয়েও রান্না করলেও খেতে ভালো লাগে। আর আরবির জন্য এনেছি 1 মুঠা পালং শাক। পালং শাকটা কি ছোট, দেশি শাক, এটা নাকি দেশি পালং শাক, তাই এরকম ছোট ছোট পাতা, একদম ছোট আটি। যাই হোক, আর এই যে মুরগিটা কিন্তু অনেক বড় একটা মুরগি, এটা 2.5 কেজি ওজনের মুরগি। মোবাইলে দেখাচ্ছে অনেক ছোট। আর বড় মুরগি একটু কিনলে কি হয়, মুরগিটা একটু শক্ত হয়, যদি ফার্মের মুরগি তো এমনিতেই নরম। আর এখানে কিন্তু আমি 1 কেজি কলিজা গিলা, শুধু কলিজা আর গিলা কিনে এনেছি। এখানে কোনো পা নেই, মাথা নেই। তো এটার দাম তো একটু বেশি নিয়েছে। তো ডাক্তার যেহেতু বলেছে আরবিকে কলিজা খেতে হবে, তো তাই আর কি মাঝে সাঝে আরবির জন্য এখান থেকে আনতে হবে। আর এগুলো কিন্তু খারাপ না, একদম তাজা দেখে এনেছি, কারণ ছেলেকে খাওয়াবো। তাই একটু দাম বেশি হলেও ভালো জিনিস কেনার চেষ্টা করি। এই ঝুড়ির মধ্যে কি আছে আরবি বলতে পারো? কি আছে? এটা পেয়ারা, এটা কমলা, এর মধ্যে ফল আছে। হ্যাঁ। তো বন্ধুরা দেখো, এই ঝুড়ির মধ্যে কয়েক রকমের ফল আছে। আরবিকে বলেছে ডাক্তার ফল খেতে হবে, যে কোনো ফল হোক না কেন প্রতিদিন 1-2 করে ফল খেতেই হবে। এই দেখো বন্ধুরা, এখানে আছে পেয়ারা। তো আরও কিছু ফল আছে এখানে। এটা দেখো আনার, ছোট ছোট আনার। এখন শীতকাল ফল তো এমনি ঠান্ডা। আর এই দেখো এটা কি আরবি? কমলা। তো আরবি কি বলেছে 1-2 ফল প্রতিদিন খেতে হবে, সেটা যেটাই হোক না কেন। এটা হতে পারে কমলা, হতে পারে পেয়ারা, বা হতে পারে আনার, বা একটা কলা, হতে পারে কোনো মালটা। যে কোনো একটা ফলই হোক না কেন, 1-2 প্রতিদিন খেতে হবে। কিন্তু আরবি কিন্তু কোনো ফলই খেতে চায় না, তাই না আরবি? আরবি ফল খেতে চায় না। আরবি খাবে পচা খাবার, যেটা বাইরে বেচে না, চিপস, চকলেট, জুস, এগুলো। তবে ডাক্তার কিন্তু এগুলো একদমই নিষেধ করেছে, এগুলো খাওয়া যাবে না। তাই আরবিকে আজকে বলেছি জুস খেতে হবে। তোমার যদি জুস খেতে হয় তাহলে এইসব জুস খাবে। এই তো বাসায় করে দেবো। আর বাসায় করার জন্য এই তো একটা প্লেট নিয়েছি। এখন আরবি কোন ফলটা খাবে আগে বলো? আনার খাবে? ঠিক আছে, তাহলে একটা আনার। এই তো আনার নিয়ে নিলাম। আনারটা কেটে দেখে এনেছি লাল কিনা। হ্যাঁ, এই তো ভেতরে লাল আছে। তো এই তো আনার নিয়েছি। এখানে আছে একটা কাপ, এই কাপে আনারটা জুস করে দেবো। আর এই যে একটা বাটি নিয়েছি, এই বাটিতে আনারগুলো ভেঙে তারপরে এই যে এভাবে তুলে তুলে নেব।
যেসব খাবার খেলে শরীরে শক্তি পাওয়া যায়, পুষ্টি পাওয়া যায়, আরবি ওইসব খাবারই খেতে চায় না। যেমন দুধ, ডিম, কলা, এই ৩টা খাবারই কিন্তু বাচ্চাদের জন্য মেন, কিন্তু এগুলোই আরবি খায় না। তো ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার জিজ্ঞেস করেছে আরবিকে, তুমি কোন ফল খেতে পছন্দ করো, কি কি খাবার খেতে পছন্দ করো? তো আরবি বলেছে, আরবি কিন্তু শুধু আনারটা একটু পছন্দ করে, আনারটা আগে খেত না, তবে ফলের মধ্যে শুধু একটু আনারটাই খায়, তাছাড়া অন্য কোনো ফলই খায় না। তো ডাক্তার বলেছে যে তুমি আজকে কী দিয়ে ভাত খেয়ে এসেছো? তো আরবি বলেছে আমি আজকে দুধ দিয়ে ভাত খেয়েছি। তো বলছে তুমি কি দুধ পছন্দ করো? বলে হ্যাঁ। আসলে কিন্তু আরবি দুধ খেতে একদমই পছন্দ করে না। যখন ২.৫ বছর বয়স ছিল তখন মাঝে সাঝে একটু দুধ দিয়ে ভাত খাওয়াতাম, তখন তো ছোট ছিল, বুঝে নেই তেমন একটা। এখন তো বড় হয়ে আর দুধ দিয়ে ভাত খায়নি। তো ওই দিন ডাক্তারের কাছে যাব, ইঞ্জেকশন দিতে হবে, তাই ওকে একটু দুধ দিয়ে ভাত খাইয়ে নিয়েছিলাম। তো ওই দিন ফার্স্ট খেয়েছে মনে হয় ওর কাছে। তো ও বলছে হ্যাঁ আমার ভালো লাগে, আসলে ভালো লাগে না। তো ডাক্তার বলছিল দুধে কিন্তু অনেক প্রোটিন আছে, তুমি কিন্তু বেশি বেশি দুধ খাবে। বলি হ্যাঁ। তো আমি বলছিলাম ও দুধ খায় না, কলা, ডিম এগুলো কিছুই খায় না। বলে এগুলো যদি তুমি না খাও তাহলে কিন্তু খেলাধুলা করতে পারবে না, তোমার বন্ধুরা খেলাধুলা করবে আর তুমি বসে বসে দেখবে, আর একটু খেললে কিন্তু তুমি হাঁপিয়ে যাবে, তুমি কোনটা করতে চাও? বলে না আমি খেলাধুলা করতে চাই। তাহলে কিন্তু তোমার বেশি বেশি খেতে হবে, ডাক্তার বলেছে। বলছে আচ্ছা ঠিক আছে। তো এই যে আমি কিন্তু আরবিকে জুসটা বানিয়ে দিলাম, দেখেন আনারে থেকে সামান্য একটু জুস বেরিয়েছে, এটা কিন্তু আমি হাত দিয়েই করে দিলাম, কারণ ব্লেন্ডার আছে, তবে এতটুকু ব্লেন্ডার দিয়ে কী করবো, আর এর থেকে বেশি আরবি খেতে পারবে না, আমি জানি। একটু পর পর আরবিকে পানি খেতে হয়, কারণ ওষুধ খেলেই তো বেশি বেশি পানি খায় আরবি, আর বেশি খেলে কিন্তু আরবি বমি করে দেবে। তাই আমি বলি অল্প করেই খাক না কেন। আল্লাহর কাছে এতটুকু শুকরিয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আরবি খেতে পেরেছে। তো বন্ধুরা, আরবির জন্য তোমরা একটু বেশি বেশি দোয়া করবে, আমার ছেলেটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়।